বলে আর কিছুই কাউকে বলার সুযোগ দিল না। বড় বড় পা ফেলে চলে গেল ক্লাসের উদ্দেশ্যে। রেখে গেল পাথর চাপা সমান একজনের বুক ভাঙা কষ্ট, অন্তর জ্বালানো দেহ। অন্তরের জ্বালা আছে, বড় জ্বালা, সেটাই এখন টের পাচ্ছে রনি। এমনটা তো হবারই ছিল। সে তো মরীচিকার পেছনে ছুটত, যার কোনো ভিত্তি ছিল না, পুরোটাই ভিত্তিহীন একপাক্ষিক সম্পর্কের পেছন দৌড়াতো সে। এখন এই ভাঙা হৃদয় নিয়ে থাকতে হবে। দুপুর 2টোর দিকে শিশির এলো কুয়াশাকে নিতে। ক্লাস শেষে কুয়াশা কল করেছিল। স্মৃতিরা সব দাঁড়িয়েছিল ওর সাথে। শিশির আসতেই ওদের থেকে বিদায় নিয়ে বাইকে উঠে বসলো। সেই সময় রনি এলো সামনে। কুয়াশা কিছুটা ভড়কে গেল। তৎক্ষণাৎ শিশিরের কাঁধ খামচে শক্ত করে ধরল। এ আবার উল্টাপাল্টা কিছু বলবে না তো? সারা ক্লাস তো চুপই ছিল। রনি এসে সালাম দিল শিশিরকে। শিশির সালাম নিতেই জিজ্ঞাসা করলো কেমন আছে। সেসব কথা বলার পর রনি বলল, কংগ্রেস ভাইয়া, নতুন দম্পতি জীবনে সুখী হন আপনারা দুজন। শিশির ভ্রু কুচকে তাকালো। এরপর কুয়াশার দিকে নজর দিল বাইকের মিরর থেকে। শিশির নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলল, ধন্যবাদ। উত্তরে মলিন হাসলো রনি। ব্যথাতুর হৃদয় মনে হলো। শিশির কি বুঝলো? কিছু হয়তো বুঝলো। এরপর বিদায় নিয়ে চলে এলো। বাইক চালাতে চালাতে জিজ্ঞাসা করলো, ছেলেটা তোকে পছন্দ করতো? হ্যাঁ, কিন্তু আমার পছন্দ ছিল না। সেম ইয়ার পছন্দ ছিল না আমার, তাই কখনো পাত্তা দিইনি। মুচকি হাসলো কথাটা শুনে। টিপ্পনি কেটে বলল, সেই জন্য সরাসরি দিলটাই ভেঙে দিয়েছিস বিয়ের কথা বলে? কুয়াশা ভড়কে গেল। সত্যি যে স্বীকার করেছে সে। কুয়াশাও কম না। সে বলল, আর নিজে যে ক্যাম্পাসে গিয়ে বন্ধুদের গিলিয়ে এসছে। শিশির আবারও হাসল নিঃশব্দে। প্রশান্তির শ্বাস এলো কেন জানি। এই ঝগড়ুটে গোবর ঠাসার মাথায় যে ঝগড়া ছাড়া অন্য বুদ্ধিও আছে সেটা ভেবে আনন্দ লাগলো। মানতে পারলে জীবন এতটাও খারাপ হবে না বোধহয়। রং পাল্টালেও পাল্টাতে পারে। বিকেলের দিকে আজ গুমোট গরম পড়ছে। রোদের জোর নেই, তবুও সারাদিন প্রচণ্ড গরম পড়ছে। গাছের পাতাগুলো স্থিরভাবে পড়ে আছে। এই গরমে কুয়াশারা 3 যা মিলে বসার ঘরে বসে গল্প করছে আর আগের মতো করে কিছু মুখরোচক খাবার নিয়ে বসেছে। গল্পতে বেশি শোভা পাচ্ছে কুয়াশা শিশিরের বিবাহিত জীবন। কুয়াশা খুবই অস্বস্তিতে পড়েছে। প্রশ্নগুলো ভাবিরা গভীরে গিয়ে করছে। সে না পারছে উঠে যেতে আর না পারছে উত্তর করতে। অনেক করে মানা করেও লাভ হয়নি। তারা পণ করেছে আজ লজ্জা দিয়ে তাকে মেরে ফেলবে। কুয়াশা বার কয়েক উঠে যেতে গিয়েও কোনো লাভ হয়নি। আবারও সে টেনে হিঁচড়ে বসিয়ে দিয়েছে বৃষ্টি আর ইয়াসমিন। শিশির কুয়াশাকে রেখে আবারও চলে গেছিল। বাসা থেকে খুব বেশি দূর না, তাই এমন সমস্যাও হবে না। ওদের গল্পের মাঝে শিশির এলো। এসে 3জনকে গল্প করতে দেখে চলে গেল। গরমে তার জীবন শেষ। আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করবে, তারপর কথা। শিশিরকে এসে উপরে হনহনিয়ে চলে যেতে দেখলো 3জন। ইয়াসমিন টিপ্পনি কেটে বলল, কুসু, তোর বর এসেছে, যা। বেচারা গরমে হট হয়ে আছে, কুল করে দিয়ে আয়। বৃষ্টি শুনে হা হা করে জোরে হেসে দিয়েছে। হাসিটা জোরে হয়ে গেছে। তার পরক্ষণে সামলে নিল। শাশুড়িরা শুনলে কি ভাববে? তারা এখন রেস্ট করছে যার যার ঘরে। কুয়াশা কথাটা শুনে লজ্জায় মরিমরি হয়ে উঠল। আজকাল কি লজ্জাও তাকে আষ্টে পৃষ্ঠে ধরার পণ করেছে নাকি? নাকি ভাবিরা অসংযত কথাবার্তা একটু বেশিই বলা শুরু করেছে? কুয়াশা রাগার মতো করে বলল, বুবু, আবারও হেসে দিল 2জন। বৃষ্টি বলল, আচ্ছা ছাড়ো এবার এসব কথা। এখন একটা কথা বলো তো কুসু, হুম? দুজন দুজনকে মানার চেষ্টা করছো তো, নাকি আগের মতোই চলো? কুয়াশা শুনে একটু চুপ রইল। এরপর বলল, চেষ্টা করছি ভাবি, তোমাদের দেবরও করছে। 2জনায় শুনে মিষ্টি হাসলো। কুয়াশার মাথায় হাত রেখে বৃষ্টি বলল, যখন এসেছি তোমাকে একা পেয়েছি। এতগুলো ভাইদের একটা মাত্র বোন তুমি। এসে দেখলামও অনেক আদরের। চাচু নাকি অনেক আগেই মারা গিয়েছিলেন। তোমার ভাই ছোট থেকেই পুরো গল্পটা আমার কাছে করেছিল বিয়ের পরে। আগে অবশ্য তোমার কথা বলতো, কিন্তু সংসারের পুরো গল্প কখনো করতো না। শুধু সকল সদস্য কে কেমন সেটা বলতো। আর সব গল্পের প্রায় গল্পেই তোমাকে নিয়ে করতো। তার বোন এমন, তার বোন অমন, এমন করে তেমন করে নানান কথা। তুষার তোমাকে চোখে হারায়, অনেক ভালোবাসে। আর বিয়ের পর এসে দেখলাম এই বাড়ির প্রতিটা সদস্য তোমাকে চোখে হারাতে। তুহিন ভাই, নিহার দেবরজি সকলেই ভালোবাসে অনেক। তুষার আমাকে বিয়ের রাতে বলেছিল
বাবা মামারা মেয়েটার সাথে নিজের বোনের মতো আচরণ করতে। আমিও মেনে নিয়েছিলাম, কারণ আমারও মা মারা যাওয়ার পর কোনো বোন টোন পাইনি। তোমাকে পেয়ে খুব খুশি হলাম। তুমি মেয়েটাও অমায়িক, অহংকারের লেশ মাত্র নেই। এমন মেয়েকে ভালো না বেসে থাকা যায়? আদরের যে সকলের। কুয়াশা, এবার কিছু কথা বলি। এবাড়ির প্রতিটি সদস্য তোমার ভালো চায়, ভালোবাসে বলে শিশিরের সাথে বিয়ে দিয়েছে। তোমাদের বনিবনা নেই জানা সত্ত্বেও। এটার কারণ হয়তো বড়রাই ভালো বুঝেছে। শিশির সত্যি ভালো ছেলে। এতদিন এসেছি, কখনো খারাপ কিছু পাইনি। এমন পার্সোনালি ছেলেকে স্বামীরূপে পাওয়া বড়ই ভাগ্যের বিষয় গো। এবাড়ির প্রতিটি ছেলেই অনেক আদর্শবান, দায় দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করে। শিশিরও করবে সারা জীবন, বিশ্বাস করো। মেনে নিতে থাকো, দেখবা জীবনের রং পাল্টাবে। মেয়েদের স্বামীর ভালোবাসা অতি ভাগ্যের বিষয়। আমাদের সকলের বিশ্বাস শিশির তোমাকে যখন ভালোবাসবে তখন চোখে হারাবে। দেখে নিও, মন দিয়ে ভালোবাসবে, তোমাকে চোখে হারাবে। ওর পার্সোনালিটিটাই এমন। সময় নিয়ে সব ঠিক করে নাও সোনা। আমাদের সকলের দোয়া তোমাদের সাথে। খুব জলদি সব ঠিক হয়ে যাবে। ভালোবাসায় পূর্ণ হবে তোমাদের সংসার। সেই ভালোবাসায় পরিপূর্ণ সংসার দেখার জন্য আমরা অধীর আগ্রহে আছি। আনাচে কানাচে ভালোবাসায় ভরে যাবে সোনা। মেয়েদের স্বামী সংসারের মূল ধর্ম, এটাই চিরন্তন সত্য। কোহিনূর ভেবে লালন পালন করতে হয়। বলেই থামলো বৃষ্টি। কুয়াশা সব শুনলো, বুঝলো, প্রত্যুত্তর করলো না। সেও তো চেষ্টা করছে, এছাড়া উপায় নেই। এই 2 দিনে শিশিরের ব্যবহারে অনেক পরিবর্তন পেয়েছে। মেনে নিয়ে জীবন সাজাতে পারলে ততটাও খারাপ হবে না বোধহয়। ভাবনার মাঝে শিশির নেমে এলো গোসল করে। ভেজা চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। ছেলেটা সত্যি অমায়িক সুদর্শন, এতদিন তেমনভাবে দেখাই হয়নি। ভাবতেই বুকের মাঝে কেমন যেন টিপ টিপ করতে শুরু করলো। শিরশির করে উঠলো শরীর মানুষটাকে দেখে। এই ছেলেটা এখন তার স্বামী, জীবন সঙ্গী। মুখটা লাজুক হয়ে উঠল। শিশির এসে ওদের সাথে বসে পড়লো। কিছুক্ষণ পর নিহার এলো। এসে ওদের বসতে দেখে বলে গেল ফ্রেশ হয়ে আসছে, সন্ধ্যা পর্যন্ত ওদের সাথেই কাটাবে। শিশির শুনে আর বাইরে যাবার প্ল্যান করলো না। শিশির, ইয়াসমিনের ডাকে তাকালো সে, উত্তর নিল। ভাবি। শিশির আগে থেকে ইয়াসমিনকে ভাবি বলে ডাকতো। ইয়াসমিন বলল, কোথাও ঘুরতে গেলেও তো পারিস, মনটাও ভালো হয়। তাছাড়া একসাথে সময় কাটালে নতুনভাবে জানাশোনা হয়। শিশির কথাটা বোঝার চেষ্টা করলো প্রথমে, এরপর বুঝে কুয়াশার দিকে তাকালো। কুয়াশাও তাকালো, বলল। শুনে এই নিয়ে আর কথা বাড়ালো না, প্রসঙ্গ পাল্টে ফেললো। এরই মাঝে ইয়াসমিনের ফোন বেজে উঠল। দেখলো অয়ন ফোন দিয়েছে। সে রিসিভ করলো। হ্যালো বলতে ওপাশ থেকে ভালো মন্দ কথা বললো। এরপর হঠাৎ অয়ন কুয়াশার সাথে একটু কথা বলিয়ে দিতে বলল। ইয়াসমিন তৎক্ষণাৎ কুয়াশা আর শিশিরের দিকে তাকালো। ইয়াসমিন তেমন কিছু জানে না অয়নের বিষয়। আবার অয়নও এখনও শুনেনি কুয়াশার বিয়ে হয়েছে, তবুও স্বামীর সামনে অন্য পুরুষের সাথে কথা বলতে দিতে সে নারাজ। অনেক কিছু বললেও অয়ন খুব করে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলো। একসময় ইয়াসমিন কুয়াশাকে বলে উঠল, কুসু, তোর সাথে অয়ন কি যেন কথা বলবে, বলল খুবই ইম্পর্টেন্ট। শুনে দেখ তো কি বলে। তৎক্ষণাৎ কুয়াশা সামনে থাকা শিশিরের দিকে তাকালো। শিশিরও ভ্রু কুচকে তাকালো। রাগ উঠল একটু একটু করে। ওই হা করা এখনো পিছু ছাড়েনি। আবার কত বড় সাহস ফোন করে তার বউয়ের সাথে কথা বলতে চায়। মেজাজ আপনা আপনি চড়ে গেল ওই ফেভিকলের উপর। চিপকানো স্বভাব দূরে গিয়েও যায়নি তাহলে। সে তড়াক করে উঠে ইয়াসমিনের থেকে ফোন কেড়ে নিল কুয়াশা নেবার আগেই। নিয়ে মেজাজ তুলে বলল, হ্যালো। ওপাশ থেকে অবাকের